সূর্যকে ডুবা সূর্যকে উঠিয়ে দিলেন। হযরত আলী নামাজ পড়ছিলেন, ওই সূর্য কিন্তু আর ডুবতে চায় না। বলে হযরত আলী যতক্ষণ নামাজ পড়েছিল সূর্য ততক্ষণ পর্যন্ত উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। ওই সূর্যকে উঠিয়ে দিলেন। এদিকে মক্কার কাফেরেরা এরা হাবিব দেশের ইয়ামান এসে বললো, ইয়ামান দেশের হাবিব ও বলছে আরো সৈন্য সামান তৈরি। হে নবী, তুমি যদি সত্যিকারের নবী হলে আচ্ছা বলো তো দেখি, আকাশের চাঁদ দুভাগ করে দেখাও তো দেখি, দেখি তোমার কত ক্ষমতা। কারণ এরা জানে পৃথিবীর সঙ্গে জাদুকারের মোল্লার সঙ্গে জাদু চলে, আল্লাহর সঙ্গে জাদু চলে না, আসমানের সঙ্গে জাদু চলে না। আমার নবী বললেন ঠিক আছে, শুধু জাবালে কয়েসে দাঁড়িয়ে শুধু আঙুলটাকে ইশারা করলেন, অত বড় আসমানের চাঁদ খণ্ডিত হলো। এরই জন্যই হিন্দুদের ধর্মগ্রন্থ যার নাম হচ্ছে বাল্মীকি এত সুন্দর কথা বলেছেন এই নবীর এই কথাটাকে, যে হে বৎসরা, তোমরা ভাবছো পৃথিবীর বুকে সবচাইতে শক্তিমান কোন জিনিসটা? ওরে কোন জিনিসটা? জিসিপি না পকলিন না এরোপ্লেন না এয়ারফ্রেট না AK-47? প্রত্যেক সৃষ্টির শক্তির একটা তো মাপ কাঠি আছে। কেউ 100 তলা বিল্ডিং উড়াতে পারে, কেউ 200 মহল্লা উড়াতে পারে, কি এক একজনের এক একটা মাপ কাঠি আছে। কেউ 1 মিনিটে পুরো পাহাড় ভেদ করে দিতে পারে, কেউ 1 মিনিটে বহু দূর চলে যেতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা মাপ আছে। ডিসিপ্লিন মানে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধ আছে। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন শক্তিমান পৃথিবীর বুকে এসেছিলেন, উনি আর অন্য কোনো কেউ নয়। এই পৃথিবীটা কত বড় এখনো মাপ করা যায় না, সঠিক সন্ধান দেওয়া যায়নি। অথচ এই পৃথিবীর চাইতে 7 গুণ বড় আসমানের চন্দ্র। সুবহানাল্লাহ বলে। আকাশের চন্দ্র আর অত বড় চাঁদকে বিনা হাতিয়ারে বিনা শক্তিতে যে দুনিয়ায় থেকে মক্কার জমিনে এই জমিনে দাঁড়িয়ে থেকে হাতে টাচ করতে হয় নাই, তাকে কোনো ছোতে পর্যন্ত হয় নাই, শুধু জমিনে দাঁড়িয়ে থেকে শুধু আঙুলের ইশারাতে অত বড় চাঁদকে 2 টুকরা করে দিয়েছিলেন। উনি আর অন্য কোনো কেউ নাই, আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনার মতন শক্তিবান আর কে জগতে এসেছে? উনার মতন শক্তিবান আর কেউ হবে না। তাই আমার নবী ওই কাফেরদের কথাতেই সূর্য আসমানের চন্দ্রকে 2 টুকরা করে দিলেন। আর শুধু 2 টুকরা করলেন না, টুকরা করার পরে আবার অত বড় চাঁদকে জোড়াও লাগিয়ে দিলেন, আবার জমাট করে দিলেন। এই দেখে মক্কাবাসীরা এরা তো দেখছে আমাদের যিনি ভগবান, আমাদের যিনি শক্তিবান, এত বড় ভগবানকে যে আঙুলের ইশারাতে নাচাতে পারে, তাহলে এই বেশি শক্তিমান মানে এই ভগবান। এই বলে নবীকে পূজা করবে। আল্লাহ পাক বলেন এরা এই সমস্ত জিনিস দেখে তো আপনাকে পূজা শুরু করতে লাগবে। আপনি ভগবান, আপনি শক্তিবান। হে নবী, আমি আর কিচ্ছু বলবো না, এবার আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের ভগবান নই, আমি তোমাদের মতন মানুষ। সুবহানাল্লাহ। এই লাগে ইগা ধারা বুঝে না সুঝে না, বলছে কোরআনেই তো লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাই এবার করলো কি, ওই নবী মুস্তাফা ওই পৃথিবীর বুকে উনার মতন শক্তিবান, উনার মতন আদর্শবান কেউ হয়নি আর হবে না। কাউরির সঙ্গে উদাহরণ দিবে মহান আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করেন নাই। ওম সত্যম শিবম সুন্দরম, উনি শক্তিময়, উনি সুন্দরময়, উনি শক্তিময়। তাই এবার শোনো, উনি সত্যবান, উনি শক্তিবান, উনি সুন্দরবান। তাই উনি যেমন তেমন সুন্দর নয়, অতি সুন্দরম। অন্ধকার যদি জায়গায় বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়, নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এরকম বিশ্ব নবী, ওই নবীর সঙ্গে কাউরির তুলনা হয় না। তখন এবার বলছে গুরু নানা, ঠিক আছে নবী তো জানলাম সুন্দর, কিন্তু বিশ্ব নবী সাইজে কেমন হবে? জানবো কেমন করে? সাইজ কেমন হবে? বলবো না ছেড়ে দেবো? বলবো? বিরক্ত লাগে না আপনাদেরকে? এ বাবা, মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার করছে তা কি? বলছে শোনো,
বিশ্ব নবী সুন্দর হবে মানলাম, উনি সাইজে কেমন হবে? লম্বা হবে না বেটে হবে? কেমন হবে? তো কি বলছে শুনুন, ওম পূর্মিগম পুণ্য নমোহাম পুণ্য মধুচ্যুতে, লম্বা হবে না বেটে হবে? মিডিয়াম সাইজের মহামানব হবে। তাই বলি মিডিয়াম মনে করে ছোট মনে করিও না। উনি দেখতে মিডিয়াম সাইজের হবে, কিন্তু ভাবছো তাহলে উনার থেকে বড় কেউ হবে? বড় তো মিডিয়াম। তাই বলছে এটা ভুল ধারণা, এরকম মনে করো না। লক্ষ কোটি লোকের মাঝখানে যদি বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও, সবার উঁচুতে নবীর মাথা দেখা যাবে। আমার নবীর মতন কেউ হয়নি, আর কেউ হবে না। তাই হে বৎসরা শোনো, ওম স্বর্গীয় নারদম জপিনম মুহাম্মাদাম, মরার পরে যদি স্বর্গ পেতে চাও, নরকের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, দুনিয়াতে বেঁচে থাকাকালীন বিশ্ব নবীর নাম জপে লাও, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। ওম শান্তি, ওম শান্তি, নমো নমঃ। এখানেও শান্তি পাবে, ওখানেও শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই বিশ্ব নবী, এই নার ধর্ম হলো ইসলাম, ওই ইসলাম ধর্ম সত্য ধর্ম। হে বৎসরা, বলো তোমরা ইসলাম মানবে না কি করবে? রাজা তখন বলছে, তো ভারী হয়রানে পড়ে গেলাম রে। এখান থেকে তো বলছিলাম। রাজা বলছে, হ্যাঁ হ্যাঁ বলবো তো, হ্যাঁ হ্যাঁ জি জি জি। কারণ জোর জবরদস্তি বলা ভালো লাগে, বা মানুষের যদি ইচ্ছা না থাকে, অনেকজন অনেক থাকে, তো আমার যেমন ইচ্ছে লাগে না। কিন্তু আপনারা শুনবেন, কারা কারা শুনবেন হাত উঠান এবার। जी माशाल्लाह। नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। যতই তুমি ঘৃণা করবে, ইসলাম ধর্ম শিক্ষা দেয়নি কাউকে ঘৃণা করো। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে কেউ যদি তোমাকে ঘৃণা করে, তুমি তাকে ভালোবাসো। নফরত করোগে তুম তো মোহব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। अरे ये दीन के दुश्मन जो तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর কাছে আল্লাহর মার দেরি আছে, কিন্তু ভেবে নিও না অন্ধকার আছে। আল্লাহর মার যখন পড়বে, তখন সবাই বুঝতে পারবে। এই যে যেমন একটা মার পড়লো, সামান্য একটা চুটি ভাইরাসের কারণে যদি এত তোড়পাড় সারা জগৎ হতে পারে, তাহলে চিন্তা করো এই যে যদি এরকম অবস্থা হয়, তেজ দেখলে কোথায় যাবা ভাই? এরই লেগেই বলছি, বেশি ক্ষমতার জোর দেখায়ও না, পাওয়ারের জোর দেখায়ও না। আল্লাহ মুহূর্তের মধ্যে হিরোকে জিরো করতে পারে। আমার আল্লাহ বলে, কোনো আমার বান্দা যদি আমার কাছে দোয়া করে, ইসলাম ধর্মের কোন মুমিন বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ দোয়া কবুল করব। আমরা এত দোয়া করছি, কবুল হয় না কেন গো? এই তো বহুত তো দোয়া করলাম, কাজ কেন হয় না? কেন জানেন? আমরা তো বিপদে পড়ে আল্লাহকে ডাকি। বর্ধমানের এক ব্যক্তি ছিল, জিন্দেগিতে কোনো দিন নামাজ পড়েনি, আমার চোখে দেখা, জুম্মাও যেত না। কিন্তু কি হয়েছে জানেন? হঠাৎ মুখে প্যারালাইসিস হয়ে গেছে। মুখে প্যারালাইসিস, বিছানে শুয়ে গেছে। বিছানে শুয়ে গেছে। বউটা ভালো ছিল, বউটা ইমানদার ছিল, নামাজ পড়তো। তো বউ বলছে স্বামীকে, কোনোদিন তো নামাজ রোজা করলে না, তো কমসে কম এখন তো করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলো, কোনো রকম নামাজ তো জানো না, যেতেও পারবা না, তো মুখ দিয়ে যাই হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তো করো। তো বউ শিখিয়ে দিচ্ছে, তোর তো মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোই রে, মুখে প্যারালাইসিস, শুভা শুভা শুভা। বুঝেছেন? ফেরেশতারা বলছে, আল্লাহ তোমাকে তো খুবই ডাকছে। আল্লাহ বলছে, আমাকে ডাকছে, মুখ দিয়ে বেরোয়নি, একবার দিলে দোয়া কবুল করে এলে, একবার সুযোগ দিই। ভেলুর ডাক নিয়ে গেল, ব্যাঙ্গালোর নিয়ে গেল, ওষুধ প্রেসক্রিপশন দুটোই কাজ করলো, ভালো হয়ে বাড়ি চলে এলো। এটা মনে রাখবেন, ওষুধ প্রেসক্রিপশনে কোনো ভালো করতে পারে না। কেন বলেন তো? মুসা নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমার ছেলের পেটের খুব অসুবিধে, সমস্যা, আপনি যদি একটু ব্যবস্থা করতেন আল্লাহর কাছে, বলে খুব ভালো হতো। আল্লাহর কাছে মুসা নবী জানালেন, আল্লাহ পাক বলেন, অমুক গাছের পাতা এনে তাকে বেটে খাইয়ে দাও। খাইয়ে দিলেন, ভালো হয়ে গেল। আবার কিছুদিন পরে ওই একই সমস্যা রোগ নিয়ে আর একজন চলে এসেছে মুসা নবীর কাছে, হুজুর আমার এই পেটের প্রবলেম, পেটের সমস্যা, খুব ঘুম হয় না, এই হয় না। তো মুসা নবী বলছে, আমার তো জানাই আছে কি ওষুধ, কিছুদিন আগে দিয়েছি। আবার ওই গাছ থেকে পাতা পেড়ে নিয়ে ওকে খাইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পটল তুলে গেছে, মরে গেছে।
সবাই এসে বলছে কি করলেন? মুসা নবী বলছে আল্লাহ কি করলাম আর তো আমি খাবো। কি ব্যাপার?